নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা নাকি বাচ্চাদের টিফিনই হোক বা বড়রা একবার খেলে প্রতিদিনই খেতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এইখানে 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করেছি। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর বড় চামচের 1 চা চামচ পরিমাণ জোয়ান। এবার খুন্তি দিয়ে ভালোভাবে জলটাকে জোয়ান আর লবণের সাথে মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। শুরু থেকেই বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে। খুন্তি দিয়ে ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব আর এইভাবে 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 2 চা চামচ পরিমাণ। তেলটাকে মিশিয়ে নেব। দুই মিনিট মতো জলটা ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাচের বাটির 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। যেই বাটিটায় করে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেই বাটির 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। চালের গুঁড়োর মধ্যে জল দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখন দেখবেন যে একটা দলা দলা ভাব চলে এসছে, চারদিক থেকে বেশ উঠে উঠে আসছে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে তুলে নেব। হাতের মধ্যে একদম অল্প পরিমাণ একটু সাদা তেল নিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে আটা বা ময়দা মাখার মতন হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই কারণে একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে। আটা মাখার মতন করে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার একটু বড় বড় করে লেচি করে নেব। যেমন রুটি বেলার সময় লেচি করা হয় ঠিক সেই রকমভাবে লেচিটাকে করে নিতে হবে। এখানে একটা বেলুন চাকি নিয়েছি। এবার একটা লেচি নিয়ে তারপর বেশ হাত দিয়ে গোল করে পাকিয়ে তারপর চ্যাপটা করে একদম যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবে বেলে নেব। একটু তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। একটা লেচি সম্পূর্ণ বেলে নেওয়া হয়ে গেছে, আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ওভেনে এইখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। তা ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল। এইখানে আমি 1 চা চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। তারপর আস্তে করে একটা রুটি নিয়ে তেলের উপরে ছেড়ে দেব। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর একটা কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে চালের গুঁড়ো এটা খেতে একদম শক্ত হয়ে যাবে, তবে একদমই না। এত নরম হবে যেটা আপনারা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন। নিচের পিঠটা হালকাভাবে একটুখানি হয়ে গেছে, উল্টে দিয়েছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। টিফিনটার 2 পেটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছে আর একইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব।
এই টিফিনটাও একইভাবে ভেজে নিয়েছি, এবার এটাকেও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।